রেশমি মেটাকিলস কারখানার শ্রমিক মৃত্যু ইস্যুতে জাতীয় সড়ক অবরুদ্ধ করে কর্মীদের নিয়ে রাস্তায় বসে পড়লেন অগ্নিমিত্রা পাল। খড়গপুরের রেশমি মেটাকিলস কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনা নিয়ে উত্তেজনা আরও বাড়ালো শুক্রবার। শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠন কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল। এবার তারই উল্টো দিকে সামিল হলেন জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ও নেতাকর্মীরা। বেলা 11:30টার পর 16 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে দীর্ঘ বিক্ষোভ খড়গপুরের শাহচক সংলগ্ন এলাকায়। বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি যে যাতে সেফটি এবং কর্মসূচি এই এলাকার ছেলেদের জন্য যাতে কর্মসূচি আরো বেশি বাড়ানো যায় তার জন্য আমরা আন্দোলন করছি। দীর্ঘদিন আন্দোলন করছি, কিন্তু আজকে আমরা বিশেষ করে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্ট পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন করছি। শান্তিপূর্ণ আন্দোলন, আমরা গেটে কাউকে আটকাইনি, কোম্পানির লোকজন ঢুকছে আমরা ঢুকতেও দিচ্ছি। তো আগামী দিন আমরা বৃহত্তম আন্দোলনে যাব এই কথা বলি। আমরা আজকে যদি ম্যানেজমেন্ট সুযোগ দেয় তাদের সাথে আমরা কথা বলবো এক্ষুনি। যদি এই ধরনের ম্যানেজমেন্ট অপদার্থভাবে যদি সেফটি দেয় তাহলে কিন্তু একের পর এক মানুষ মারা যাবে। আমাদের কাছে যা খবর আছে আমরা যেটা দেখে যাচ্ছি, বছরে 30 জন মারা যাচ্ছে রেশমি গ্রুপে, প্রত্যেক বছর 30 জন করে মারা যাচ্ছে, যে আমাদের কাছে হিসাব আছে। সেই হিসাবে যদি এইভাবে মারা যায়, একের পর এক মায়ের কোল খালি হয়, তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো নি। আমরা আইএনটিটিসি মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা আন্দোলন করব, ম্যানেজমেন্টের সাথে আমরা শান্তিভাবে লড়াই করব, রাজনৈতিকভাবে লড়াই করব, এটা আমাদের নির্দেশ। রেশমি মেটালিক্স, উড়িষ্যা মেটালিক্স, এই যে বিশাল কোম্পানি খড়গপুরে, তাদের এখানে মঙ্গলবার দিন একটি ছেলে কর্মী মারা যায়। পরের দিনই খুব কোইন্সিডেন্স যে আরেকজন কর্মী রাহুল সেও মারা যায়, এবং এর আগে প্রচুর মানুষ মারা গেছে, তাদের কোনোদিন বডি পাওয়া যায় না। বডিগুলো যায় কোথায়? আমরা শুনেছি ফার্নেসের মধ্যে ফেলে দেওয়া হয়, কারণ এরা সবাই উড়িষ্যা, বিহার, ইউপি থেকে এদেরকে কাজে লাগানো হয়। স্থানীয় মানুষ কাজ পায় না, বাইরের রাজ্যের মানুষ হলে ফার্নেসে ফেলে দাও, কেউ তো প্রতিবাদ করতে আসবে না। গরিব মানুষ, তারা তো জানেও না কোথায় কাজ করে, তারা তো এসে আন্দোলন করবে না। ঠিক এই কারণের জন্য তাই বডি প্রথমে চাই আমাদের। দ্বিতীয়ত 10 লক্ষ টাকা করে ফ্যামিলিকে দিতে হবে কম্পেনসেশন। তৃতীয়ত পরিবেশ ঠিক করতে হবে। এখানে কর্মীদের কাজ করার সে পরিবেশ নেই। খড়গপুর, মেদিনীপুরের মানুষ প্রতিদিন দূষণ খাচ্ছে, পলিউশন খাচ্ছে, লাং ক্যান্সার হচ্ছে, টিবি হচ্ছে, অ্যাজমা হচ্ছে, সিওপিডি হচ্ছে। কোটি কোটি টাকার প্রফিট করবে আর খড়গপুরের মানুষ দূষণ খাবে? চলবে না। তার জন্য যা যা মেশিন বসাতে হবে দূষণ আটকানোর জন্য সেটা বসাতে হবে।